আছি, তাহলে আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে ইবাদত বন্দেগী না করার একটা কি মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা আমার হুকুম আহকাম থেকে গাফিল হয়ে যাইবে, আজান হয়ে গেছে এরপর বান্দা মসজিদে থেকে দৌড়াই না, মাহে রমজান চলে যাইতেছে এরপর বান্দা রোজা করে রাখতেছে না, তাহলে এমন বান্দার হায়াতের দৌলত আল্লাহ তাআলা কষ্টময় পেরেশানিময় করে দিবে। তাহলে বলতেছিলাম দুইটা কাজ করার দ্বারা হায়াতের দৌলত দামি হয়ে যায়, নেক আমলগুলো কি দামি হয়ে যায়। এক নাম্বার হলো যত রকমের পাপাচার আছে সব বর্জন করতে হবে। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুমিন ভাই, সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লা, দিনের বেলা একটা মিথ্যা কথা বলছো, সগীরা গুনাহ করছো, মনে রাখবা সারা রাত্রির তাহাজ্জুদ নামাজের ঈমানি শক্তি, আমলের শক্তি দিনের বেলার গুনাহ কমায় দিবে, নষ্ট করে দিবে। শীতের রজনীতে শেষ রাত্রে উঠিয়া কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, তারপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেন, দোয়া করলেন, এই যে একটা ঈমানি শক্তি, আমলের শক্তি দিলের ভিতরে অর্জন হয়েছে, দিনের বেলার গুনার কারণে, দিনের রজনীর একটা গুনার কারণে সে আমলের শক্তি নষ্ট হয়ে যাইবে। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। সরকারে দো আলম নবী বলেন, যত রকমের হারাম আছে সব রকমের হারাম কাজ করতে আল্লাহ তাআলার কি করো, ভয় করো, হারাম বর্জন করো। হারাম বর্জন করার কারণে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানির আমল দামি হয়ে গেছে। হারাম বর্জন করার কারণে ফকিহে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর হায়াত দামি হয়ে গেছে। গুনাহ বর্জন করার কারণে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহর হায়াত দামি হয়ে গেছে, ঈমান দামি হয়ে গেছে। হারাম বর্জন করার কারণে যুগে যুগে যত আল্লাহ আলাইছেন, অতিবাহিত হয়েছেন, সকল ওলিদের হায়াত এবং ঈমান দামি হয়ে গেছে। সেই জন্য যত রকমের গুনাহ আছে বর্জন করি ভাই। গুনার কাজ করলে দিলের ভিতরে ময়লা পড়ে যায়, জং ধরে যায়, নেক আমলের কি হয় না, তৌফিক হয় না। অবিরাম গুনার কাজ করার দ্বারা আজান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, নামাজ পড়ার তৌফিক হারায় ফেলবেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক হারায় ফেলবেন। মুমিন ভাই শৈশবকালে কোরআন তেলাওয়াত শিখবে।